তুমি কি 2025 সাল এসেও এলএমসি ক্যামেরা ইউজ করতে পারো না? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। এখন 2025 সালের সচরাচর সবার ফোনেই এই ক্যামেরাটি থাকে, এলএমসি ক্যামেরা। তো এলএমসি ক্যামেরা ডাউনলোড করার জন্য আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে। যে কোনো একটা ব্রাউজারে গেলে হবে। আমি ক্রোম ব্রাউজারে ঢুকলাম। ক্রোম ব্রাউজারে ঢুকে সার্চ করতে হবে এলএমসি 8.4। সার্চ দেওয়ার পরে যে ওয়েবসাইট দুটো আসবে সেখান থেকে ফার্স্ট ওয়েবসাইটটার লিঙ্কটায় ঢুকে পড়বেন। লিঙ্কটায় ঢুকে নিচে দেখতে পাবেন ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু অ্যাড আসতে পারে, ওসব ক্রস করে দেবেন। করে দেওয়ার পর 2-3 বার চেষ্টা করবেন, তখন অবভিয়াসলি যে এরকম ইন্টারফেসগুলো চলে আসবে, ভার্সনগুলো। তো আপনি যত ভার্সন ডাউনলোড দিতে চান ততই ক্লিক করবেন। তারপরে একটু অ্যাড আসতে পারে, অ্যাডগুলো একটু ক্লোজ করে দেবেন। দেওয়ার পরে আবার ডাউনলোড করবেন, তখন দেখতে পারবেন ডাউনলোড হয়ে যাবে। 2-3 বার ডাউনলোড দেওয়ার পরেই ডাউনলোড হয়ে যাবে। তো আমার এই ফাইলটা কিন্তু ডাউনলোড হইতেছে, দেখতে পাচ্ছেন। আমি এর আগেও কিন্তু এলএমসি 8.4 ডাউনলোড দিয়েছিলাম, ওটা ডিলিট করে দিলাম। এখন নিউ আমি ডাউনলোড আবার করতেছি। তো এটা ডাউনলোড হইতে হইতে আমাদেরকে আরেকটা অ্যাপসের প্রয়োজন পড়বে। সেই অ্যাপসটি আমরা কোথায় পেয়ে যাবো? আমরা পেয়ে যাবো অ্যাপসটি হলো প্লে স্টোরে। তো চলো এখন আমরা প্লে স্টোরে যাই। তো প্লে স্টোরে আসার পর ওপরে নিচে আমরা দেখব সার্চ আইকনে ক্লিক করে সার্চ দেব কনফিগ ফাইল। সো কনফিগ ফাইল সার্চ দেওয়ার পরে ওপরে একটি অ্যাপ চলে আসবে, কনফিগ ফাইল অ্যান্ড এক্সএমএল ফাইল। তো ওই অ্যাপসটি আমরা ডাউনলোড করে নেব। মাত্র 11 MBর একটি অ্যাপস। ওকে, ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা ওপেন করব। তো ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমরা দেখতে পাবো এখানে কিন্তু অনেক এক্সএমএল ফাইল আছে, এলএমসি ক্যামেরার অনেক এক্সএমএল ফাইল আছে। এখানে দেখতে পাচ্ছেন যে ওই যে নিচে এক্সএমএল লেখা আছে। এবারে যে এলএমসিতে 440টা ফাইল আছে, এগুলো সব আপনি ডাউনলোড করে আপনার এলএমসি ক্যামেরায় অ্যাড করতে পারবেন। তো আর একটুতেই কিন্তু আমাদের এলএমসি ক্যামেরাটা হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। তো গাইস আপনারা একটু ওয়েট করেন। তো গাইস আমাদের কিন্তু এলএমসি ক্যামেরাটা ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখান থেকে ইনস্টল করে নিলাম। ধরেন ইনস্টল হইতেছে, ইনস্টল হয়ে গেছে। এখন ওপেন দেওয়ার পরে সব অ্যালাউ করে দেবেন, সব অ্যালাউ। তারপরে উপরে দেখতে পারবেন অপশনের পর মোর সেটিংয়ে ক্লিক করতে হবে। মোর সেটিংয়ে ক্লিক করার পর আপনি নিচে একটু স্ক্রল করলে দেখতে পারবেন কনফিগ ফাইল সেটিং, ওখানে ক্লিক করবেন। তারপরে সেভ সেটিংয়ে ক্লিক করার পর আপনি একটি আপনার নাম দিবেন। তো এখানে আমি আমার নাম দিতেছি, আপনারা আপনাদের নিজের নাম দিতে পারেন। তো এখানে আপনাদের নিজের নাম দিয়ে ওখানে ইয়েস করে দেবেন। তারপরে এখানে কাজ শেষ, আপনি ব্যাক দিয়ে দেবেন। ব্যাক দেওয়ার পরে কিন্তু আপনার ক্যামেরাটি হয়ে গেছে, ওখানে ডান দিয়ে দেবেন, ডান। তারপরে আপনি চলে যাবেন কনফিগ ফাইলে, যে অ্যাপসটি একটু আগে ডাউনলোড করছেন সেই অ্যাপসটিতে চলে যাবেন। ওখানে যাওয়ার পরে আপনাকে এক্সএমএল ডাউনলোড দিতে হবে। এই এলএমসি ক্যামেরার এক্সএমএলগুলো ডাউনলোড দিতে হবে। তো ডাউনলোড দেওয়ার জন্য আমি এলএমসিতে চলে যাইতেছি। আপনারা এখান থেকে সবগুলো ডাউনলোড করবেন না, আমি ভিডিও বানাইতেছি, সেই জন্য আপনাদেরকে 2টা বা 3টা ডাউনলোড করে দেখাইতেছি। ডাউনলোড হয়ে গেছে। তারপর আমি ডাউনলোড দিয়ে দিচ্ছি। এখন আমরা চলে যাব আমাদের ফোনের ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আপনার ডাউনলোডে চাপ দেবেন। দেওয়ার পরে এখানে চলে আসবেন। তারপরে যে কনফিগ ফাইল অ্যাপসটি চলে আসবে। এখানে আসার অ্যাপসটা ঢুকবেন। ঢোকার পরে দেখবেন এক্সএমএল যেগুলো ডাউনলোড দিয়েছেন সেগুলোতে চাপিয়ে ধরবেন। তারপরে মুভে দেবেন। মুভে দেওয়ার পরে ইন্টেল ইমেজ, তারপরে এখানে আসবেন। আসার পরে দেখতে পারবেন এলএমসি 8.4 এখানে আছে, ওটা ঢুকবেন। ঢোকার পরে যে নিচে দেখতে পাচ্ছেন বাম সাইডের নিচে পেস্ট আইকনে পেস্ট করে ডান করে দেবেন। দেওয়ার পরে ওই এক্সএমএলটা কিন্তু আপনার এলএমসি ক্যামেরায় সেট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে কমেন্ট করবেন, আমি পরের ভিডিওতে আবার আপনাদের কমেন্টের রিপ্লাই ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।
আজকের ভিডিওটা এখান পর্যন্তই শেষ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর বেল আইকনটি অন করে দেবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।